আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে পার করছি কাশপুর ব্রিজ, আর এই হচ্ছে শীতলক্ষ্যা নদী। আজকে বের হয়েছি, চলে যাব রূপগঞ্জ। রূপগঞ্জের একটা বিশেষ জায়গা আছে যেখানে খুব সুন্দর অল্প টাকায় ভালো মানের খাবার পাওয়া যায় এবং খাবারের কোয়ালিটি বেশ ভালো। আজকে আমরা আসলে এর আগে প্রায় ওই দোকানে ওই আঙ্কেলের কাছ থেকে এই খাবার খাওয়ার জন্য অনেকবারই গিয়েছি আর খাবার খেয়েছিও, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বিষয়টা আজকে আবার নতুন করে নতুন রূপে বের হলাম এবং চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণরূপে কিভাবে যেতে হয়, কোথা দিয়ে যাবেন, কত টাকার খাবার এবং কি কি খাবার আর খাবারের মান কেমন সেটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা মেরামতের কাজ চলছে, এটা আসলে রাস্তার মেরামত হবে না, এটা নতুন একটি রাস্তা করা হচ্ছে। আগে গাউসিয়ার যে রাস্তাটা ছিল, কাঁচপুর ব্রিজের পর থেকে গাউসিয়া পর্যন্ত যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা বেশ সরু ছিল। এখান দিয়ে হাইওয়ের যে বড় বড় গাড়িগুলো, সিলেটের যে গাড়িগুলো, এগুলো এখান দিয়ে যাতায়াত করে। বাট এই চিপা রাস্তার জন্য যাতায়াতে খুব প্রবলেম হতো, যার জন্য এখানে এই রাস্তাটাকে দুই সাইড থেকে বাড়ানো হচ্ছে। আর আমি যতটুকু জানি যে এই দুই সাইড থেকে বাড়ানোর পরে এটা একেবারে ফ্লাইওভার করে সরাসরি সিলেটের দিকে, মানে নরসিংদী হয়ে সিলেটের দিকে রাস্তাটাকে খুলে দেওয়া হবে। তো কথা বলতে বলতে আমরা মোটামুটি চলে এসেছি। এখনো অবশ্য বেশ কিছুটা। যাক, আপনারা দেখলেন সবাই যে আসলে ভদ্রলোক কোনো দিকে না তাকিয়ে সরাসরি রিক্সাটা রাস্তার মাঝখান দিয়ে ঢুকাই দিল। সে যে আসলে কোথায় যেতে চাইছে বা কোথায় যাবে এটা মনে হয় আমার, সে মনে হয় নিজেও জানে না। হোয়াট, সে যেখানে ইচ্ছা যাক। আর আমরা চলে যাচ্ছি এই দিক দিয়ে। আমরা একটু শর্টকাট রাস্তা নিলাম আর কি। চাইলে আমরা ড্যামরা ব্রিজের নিচ দিয়ে আসতে পারতাম। ড্যামরা ব্রিজের নিচ দিয়ে ড্যামরা বাজার, আর ড্যামরা বাজারের পাশ ঘিরে রয়েছে শীতলক্ষ্যা নদী। আর শীতলক্ষ্যা নদীর পাশ ঘিরে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে সামনের দিকে রূপগঞ্জের দিকে আগালেই হচ্ছে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাকে পাওয়া যাবে। বাট আমি ড্যামরা ব্রিজের ওইখানে জ্যাম থাকে, বাজারের মধ্যে অনেক লোকজন থাকে, গাড়ি থাকে। তো এই জন্য আমি কি করলাম, এই দিক দিয়ে একটু শর্টকাট করে নিলাম, ভিতর দিয়ে ঢুকে গেছি। তবে রাস্তাটা খুব একটা সুবিধাজনক না। এরকম ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার চাইতে জ্যামের মধ্যে দিয়ে যাওয়াও ভালো। আর রূপগঞ্জে আসলেই, এখানে আসলেই আপনারা এরকম অনেক মিল কারখানা, ফ্যাক্টরি এগুলো পাবেন। এটা এখানে বেশিরভাগ হচ্ছে কাপড় তৈরি করে এরা, বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে। সরাসরি একদিক দিয়ে সুতা দিচ্ছে আর একদিক দিয়ে কাপড় বুনট হয়ে বেরোয় আসছে, ফ্রেশ কাপড়, যেটা বিভিন্ন কোম্পানি এদের কাছ থেকে কিনে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করে, কালার করে, যার যেরকম ইচ্ছা সেরকম করে নেয়। এই এখানে একটা অভাব নেই, এখানে অনেক দোকান, সরি অনেক কারখানা কাপড়ের। এই যে এখানে একটা, আমরা মোটামুটি চলে আসছি। ড্যামরা ব্রিজের নিচ দিয়ে শীতলক্ষার পার ঘেঁষে যে রাস্তাটা হচ্ছে সামনের দিকে চলে গেল রূপগঞ্জের দিকে, তো সেই রাস্তাটার দেখা পাবো আমরা এখনই। এই যে সেই রাস্তাটা, এই যে সোজা এই রাস্তাটা, এটা হচ্ছে বাম দিক থেকে আসছে হচ্ছে ড্যামরা ব্রিজ, আর ডান দিকে চলে গেল হচ্ছে গাজীর ব্রিজ, কাঞ্চন ব্রিজ, শীতলক্ষার পাশ ঘেরে এই সেই রাস্তা। বাট আমরা এইদিকে যাব না, এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু সামনে আগাইলাম এই আর কি।
আমাদের গন্তব্যস্থল এখানে, এই হচ্ছে সেই দোকান। আমি গাড়িটা এখানে রাখবো। আসসালামু আলাইকুম কাকা, খাবার হইছে? খাবার হইছে? আমরা চলে আসছি আঙ্কেলের দোকানে। এখানে আমরা গাড়িটাকে এখন সাইডে পার্ক করি, বেস করি। এই হচ্ছে আঙ্কেলের সেই দোকান। এখানে দোকান ছোট দেখলে কি হবে, খাবারের মান যথেষ্ট ভালো। আর আমি যতটুকু জানি যে এখানে প্রতিদিন অন্তত একটা করে গরু এখানে বিক্রি হয়। এখানে আলো স্বল্পতার জন্য সম্পূর্ণভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এই যে চলে এসেছে আমাদের খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি শীতলক্ষ্যা নদীর তীরে। এই হচ্ছে ঘাট, এখান থেকে নৌকায় মানুষ এই পার ওই পার যাতায়াত করে। ওই পাশে হচ্ছে রূপগঞ্জ থানা। রূপগঞ্জ থানা এই পাশেও রূপগঞ্জ থানার আন্ডারেই, বাট থানাটা হচ্ছে নদীর ওই পার। দেখেন কি চমৎকার সূর্য। বিকেল হয়ে গেছে, রোদ নাই, সানগ্লাসের দরকার নাই, তারপরও একটু স্টাইল করার জন্য পরে আছে আর কি। খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, আর ঘোরাঘুরির পরে অনেক ছবি তোলাতুলি এগুলোও শেষ। এবার বাসায় যাওয়ার পালা। আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছিলাম এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি না। আমরা আসার সময় একটু শর্টকাট রাস্তা ব্যবহার করেছিলাম, বাট রাস্তাটা যথেষ্ট ভাঙাচোরা, এই জন্য আমরা এখন সোজা রাস্তা ব্যবহার করব। এইখানে এই রাস্তার শেষের দিকে একেবারে, যেখানে হচ্ছে ড্যামরা বাজার আর কি। তো ড্যামরা বাজারের মধ্যে একটুখানি জ্যাম থাকে, ব্যাপার না, ওটা আসলে এই ভাঙা রাস্তার সাথে কনসিডার করা যায়। যারা এখানে আশেপাশে যারা আছেন, নারায়ণগঞ্জের মধ্যে আশেপাশে যারা আছেন, তারা চাইলে একবার এখানে আসতে পারেন, দেখে যেতে পারেন। যথেষ্ট সুন্দর জায়গাটা, সুন্দর। এরকমের খোলামেলা হয়তো কিছুদিন পরে থাকবে না। শীতলক্ষ্যা নদীর সবচেয়ে মজার চমৎকার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি ওই দিক থেকে শুরু করি তাহলে প্রথমে আমরা এই নদীর উপরে ব্রিজ পাবো। হচ্ছে যে ব্রিজটা পাবো এটা নতুন করছে, এটা আগে ছিল না, এই তো অল্প কিছুদিন হয়েছে নতুন ব্রিজটা নতুন করছে। ব্রিজটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ যাওয়া যায় আর কি, ওই রাস্তাটা দিয়ে মদনপুর দিয়ে নবীগঞ্জ ব্রিজ। ওই ব্রিজটা নবীগঞ্জ ব্রিজ পার হয়ে আসার পরে এদিকে পড়বো হচ্ছে কাশপুর ব্রিজ। কাশপুর ব্রিজের পরে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ড্যামরা ব্রিজ। আর ড্যামরা ব্রিজ থেকে আরো ওইদিকে রূপগঞ্জের দিকে যেতে থাকলে তারপর হচ্ছে গাজীর ব্রিজ। গাজীর ব্রিজের পরে আরেকটা ব্রিজ আছে, সেটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। আর কাঞ্চন ব্রিজের পরে ওই পাশে, ওইটার নামটা আসলে আমার সঠিক খেয়াল নাই, এটা আমাদের রেঞ্জের মধ্যে পড়েও না, অনেক দূরে। তো এই নদীটার উপরে ওই দিক থেকে এই পর্যন্ত বেশ কয়েকটা সেতু আছে। প্রত্যেকটা ব্রিজই সুন্দর। আসলে সৌন্দর্যটা তো ব্রিজের মধ্যে না, সৌন্দর্যটা হচ্ছে ব্রিজের চারিপাশটা, আশপাশটা। এটা হচ্ছে ড্যামরা ব্রিজ। এখন আমি যদি ড্যামরা ব্রিজে উঠে যদি নদী পার হই তাহলে চিটাগাং রোড যেতে হলে আমাকে স্টাফ কোয়ার্টার দিয়ে যেতে হবে, বাট আমি স্টাফ কোয়ার্টার দিয়ে যেতে চাচ্ছি না। আমি এই দিক দিয়ে সোজা চলে যাব। আমি চলে যাব হচ্ছে রূপসী তারাবো বিশ্ব রোড, যেটাকে বলে তারাবো বিশ্ব রোড। তারাবো বিশ্ব রোড থেকে ডান দিকে কাশপুর, দেন কাশপুর পার হয়ে যেভাবে আসছি আবার সেভাবে চলে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি লোকেশনটা দেখে অনেকেরই ধারণা আসছে যে আসলে কোন দিক থেকে আপনারা আসলে আপনাদের জন্য সুবিধা হবে, কিভাবে আসতে পারবেন।
এটা খুবই সহজ একটা রাস্তা, একেবারে ডেমরা ব্রিজ থেকে, ঢাকা থেকে যদি আসেন, স্টাফ থেকে যদি আসেন, ডেমরা ব্রিজ থেকে নামবেন, নামার পরে বামে উঠান করবেন, করে বাজারের ভিতর দিয়ে নদীর পাশ দিয়ে রাস্তাটা ওটা দিয়ে চলে যাবেন সামনের দিকে। রূপসীর দিকে গেলেই কিছুটা সামনে আগেলেই দেখবেন সেই কাকার বিশাল দোকানটা। চেষ্টা করেছি আপনাদের সঙ্গে বিষয়টাকে কিছুটা শেয়ার করার জন্য। আমি আসলে কোনো ফুড ব্লগার না, বা আমি আসলে পার্মানেন্টলি কোনো ব্লগ ভিডিও বানাই না, আমি কোনো ইউটিউবারও না। আমি জাস্ট কিছু কাজ আমার ভালো লাগে, যেটা আমি সেটা সবসময় করি। তো ছবি তোলা, ভিডিও বানানো, এগুলো আমার একটা শখের কাজের মধ্যেই পড়ে। তো এই জন্য আমি এগুলো করি, মনে চাইলে আপলোড করি মাঝে মধ্যে। আর আরেকটা জিনিস আপনারা জানলে হয়তো অবাক হবেন, আমি যদি 100টা ভিডিও মেক করি, সেখান থেকে 5টা ভিডিও হয়তো বা আমি পোস্ট করি। হ্যাঁ, যেটা শুনছেন সেটা একেবারে 100%। যদি আমি 100 ভিডিও বানিয়ে থাকি, আই মিন আপনারা যদি আমার 5টা ভিডিও পোস্ট দেখে থাকেন, সেটা ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, তাহলে ধরে নেবেন যে ওই ভিডিওটার আগে এবং পিছনে আরো 95টা ভিডিও আছে, যেটা আপনাদের দেখানো হয়নি, অদেখা রয়ে গেছে। তো এটার পিছনে একটা রিজন অবশ্য আছে। ওই যে শুরুতেই বললাম যে আমি তো আসলে পার্মানেন্টলি ভিডিও হচ্ছে আপলোড করি না, আমি কোনো ফুড ব্লগারও না, আর আমি কোনো ইউটিউবারও না। তো ওই জন্য আর কি আপলোড করা হয় না। আমি কোথাও গেলে আমার স্মৃতিটাকে ধরে রাখার জন্য, মুহূর্তগুলোকে যেন স্থায়ীভাবে রেখে দেওয়া যায়, সেই জন্য মূলত ক্যামেরা ব্যবহার করার চেষ্টা, আর কিছু না। আর যেতে যেতে আরেকটা জিনিস দেখাই দিই, এই যে রাস্তাটা, এটা আসার পথে কিছু অংশ হয়তো বা দেখেছেন। এই রাস্তাটা, এই আগে যে রাস্তাটা ছিল কাশপুর থেকে কাশপুর থেকে সরাসরি যে রাস্তাটা চলে গেল হচ্ছে সিলেটের দিকে চলে গেল, প্রথমে হচ্ছে গাউসিয়া, তারপর নরসিংদী, তারপর সিলেট, ভৈরব। তো এই রাস্তাটা গাউসিয়া পর্যন্ত, কাশপুর পর্যন্ত রাস্তাটার কাজ ধরা হয়েছে। অনেক চিপা রাস্তা ছিল এটা। এটার দুই পাশে তো দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, ফ্লাইওভার করে একেবারে ব্যস্ত ব্যস্ত করে ফেলবে মনে হচ্ছে। যাই হোক, রাস্তাটা হয়ে যায়, কি যে ফ্লাইওভার অলরেডি এর কাজ হয়ে গেছে। কাজ যেহেতু একবার ধরছে, তাহলে তো আর কমপ্লিট হতে বেশি দিন লাগবে না। তো যারা দূরে থাকেন তারা আইসেন আমাদের এলাকায়, আপনাদের দাওয়াত রইল, বেড়াই যেন। মনে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চায়ের দাওয়াত থাকলেও বেশি কিছু করাতে পারবো না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিওতে যদি কিছু বাদ দিতে হয় বা যোগ করতে হয় বা পরামর্শ থাকে, দয়া করে একটু দিবেন। পরবর্তীতে হয়তো বা আপনাদের জন্য আবার কোনো ভিডিও বানানোর জন্য এই কমেন্টসগুলো আমাকে অনুপ্রাণিত করবে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।